বাবার চারটি ভুলের কারণে সন্তানের ভবিষ্যৎ নষ্ট হয়ে যায়। অনেক বাবারা আছেন তার দায়িত্বগুলো সে নিজে পরিপূর্ণভাবে পালন করেন না। মনে রাখবেন, সন্তান আল্লাহর দেওয়া আমানত, তাকে সুন্দরভাবে সঠিক শিক্ষা দিতে হবে, তাকে জাহান্নাম থেকে বাঁচাতে হবে। এই সন্তানের ভবিষ্যৎ যদি নষ্ট হয়ে যায়, আল্লাহর কাঠগড়ায় বাবা মাকেও কিন্তু জবাবদিহি করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বলে দিয়েছেন, কোরআন খুলেন 28 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠার 13, 14, 15 নম্বর লাইন, সূরাত তাহরিমের 6 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ও ইউ হ্যাভ বিলিভার্স, হে ইমানদারগণ, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, সেভ ইয়োরসেলফ, সেভ ইওর ফ্যামিলি। তোমরা নিজেরাও বাঁচো, তোমার পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। আপনার পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাবেন। বাবারা তাদের সন্তানদেরকে কোন পথে নিয়ে যাচ্ছেন, আপনাদের ভুলের কারণে সন্তানের ভবিষ্যৎ নষ্ট হচ্ছে, এই বিষয়ে যদি আপনি খেয়াল না করেন, আল্লাহর কাঠগড়ায় আপনাকে জবাবদিহি করতে হবে। এক নাম্বার ভুল হচ্ছে সন্তানকে ধর্মীয় শিক্ষা না দেওয়া। অনেক বাবা আছেন, বাবা এমন আছেন সন্তানকে ধর্মীয় শিক্ষা দেন না। আপনি তাকে ইংলিশ মিডিয়ামে পড়াচ্ছেন, পড়ান, তাতে আমাদের কোনো আপত্তি নাই। আপনি তাকে অনেক বড় ইঞ্জিনিয়ার বানাবেন, ডক্টর বানাবেন, পাইলট বানাবেন, বানান, আমাদের সবকিছু দরকার আছে। তবে আপনার সন্তানকে আগে ধর্মীয় শিক্ষা দেন। ধর্মীয় শিক্ষা যদি আপনি আপনার সন্তানকে না দেন, এই সন্তান বড় হয়ে কিন্তু আপনাকে ঘাড় ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিবে। এজন্য সন্তানকে সঠিক শিক্ষা দেন। এক নাম্বার, সন্তানকে ধর্মীয় শিক্ষা বাবারা দেয় না, যার কারণে সে কঠিন বিপদে পড়ে যাবে। দ্বিতীয় নাম্বার হচ্ছে, সন্তানের সামনে কখনো আপনার স্ত্রীকে গালিগালাজ করবেন না, অপমান করবেন না, বকা দিবেন না, তাকে কখনো তুচ্ছ-তাচ্ছিল্য করবেন না। এটা সন্তানের উপরে খারাপ প্রভাব পড়ে। অনেক বাবারা এটা বুঝে না। সন্তানের সামনেই স্ত্রী যদি ভুল করে থাকে, আপনি আপনার স্ত্রী হতে পারে, সে কিন্তু একজন মা, আপনার সন্তানের মা, তার সাথে সুন্দর ব্যবহার করুন। কখনো সন্তানের সামনে স্ত্রীকে গালিগালাজ করবেন না, স্ত্রীকে অপমান করবেন না, তাহলে আপনার সন্তান নষ্ট হয়ে যাবে। সেও বড় হয়ে আপনার সাথে খারাপ ব্যবহার করবে, আপনার সাথে ভালো ব্যবহার করবে না।